নোয়াখালী চৌমুহনীতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সাদেক, আপনার কাছে ঠিক এই মুহূর্তে বন্যার কি পরিস্থিতি খবর আছে আমাদের সাথে জানাবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি একলাসপুরে। একলাসপুর হচ্ছে চৌমুহনীর পাশে একটি অবস্থিত এখানে একটি গ্রাম। আমরা খাদিজাতুল কোবরা মাদ্রাসা এখানে অস্থায়ীভাবে এখানে আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে। যে মানুষগুলোকে আপনারা দেখছেন তারা আশপাশের যে জায়গাগুলো থেকে এসছেন এবং তারা অনেকটা নিরুপায় হয়ে এখানে এসেছেন, তাদের খাবারের ব্যবস্থা নেই এবং দেখতে পাচ্ছেন যে রান্না যে করা হচ্ছে উঁচু জায়গা নেই, এই কারণে এখানে মাটির চুলায় রান্না করা হচ্ছে। ভেতরে কোনো ধরনের ইলেকট্রিসিটি নেই, কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই এবং এখানে খুব বেশি যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে তাও কিন্তু নয়। এই কারণে এই মানুষগুলো কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতায় আছেন, যেখানে নারী যারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের তাদের যে প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো সেগুলো খুব বেশি পাচ্ছেন না। তবে এখানে আমরা দেখেছি বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক সংগঠন এখানে এসছেন, তবে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এবং এখানে যে মানুষগুলো আসছেন তারা বলছেন যে তারা দীর্ঘদিন থেকে এখানে বন্যা দেখেননি, এই কারণে হঠাৎ করে বন্যার কারণে তাদের যে প্রস্তুতি নেয়ার কথা ছিল সেই প্রস্তুতিও তারা নিতে পারেনি, এই কারণে খাবারের সংকটটাই সবচেয়ে বেশি। এর পাশাপাশি তারা বলছেন যে তাদের অন্যান্য যে সংকটগুলো রয়েছে, বিশেষ করে তাদের যাতায়াতের সংকটটা অনেক বেশি প্রকট বলে এখানে দেখা দিচ্ছে। এবং এর আশপাশে যে জায়গাগুলো আছে চন্দ্রগঞ্জ সহ নোয়াখালীর যে অন্যান্য জায়গাগুলো, সেখানেও কিন্তু মানুষ পানিবন্দী হয়ে আছে, কোনোভাবে তাদের যাতায়াত হচ্ছে না। প্রত্যেকটি জায়গায় ডুবে আছে, বিশেষ করে মসজিদ মন্দির সব জায়গাগুলো ডুবে আছে, রাস্তাঘাট ডুবে আছে, বিদ্যালয়গুলো স্বাভাবিক কার্যক্রম বন্ধ এবং সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন, তবে সেটি এখনো পর্যাপ্ত নয় বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় মানুষ। জসিন্থা। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।